আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পদার্থবিজ্ঞান সাবজেক্ট নবম দশম শ্রেণীর অধ্যায় নম্বর 2, যার নাম হচ্ছে গতি। এই গতি চ্যাপ্টারের গাণিতিক সমস্যা, একটা গাণিতিক সমস্যা নিয়ে আমি হাজির হয়েছি। ইনশাল্লাহ এই যে পদার্থবিজ্ঞান সাবজেক্টের এই সিম্পল গাণিতিক সমস্যাটা অনেকটা সিম্পল করার চেষ্টা করব। তো দেখি এই গাণিতিক সমস্যাটা কি বলছে। তো প্রথমত আমি এই পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমার পক্ষ থেকে কিছু পরামর্শ দিব। তো প্রথম পরামর্শটা হলো যে যারা গাণিতিক সমস্যায় ভুগছেন আর কি, যে গাণিতিক সমস্যা আপনাদের কাছে অধিক সমস্যা মনে হচ্ছে, তাদেরকে বলবো যে আপনারা প্রথমে পদার্থবিজ্ঞানের যে প্রাথমিক যে বিষয়টা, যে মৌলিক রাশি, এই মৌলিক 7টি রাশির নাম ঠোঁটস্থ করবেন। অ্যাটলিস্ট 3টা একক মনে রাখতেই হবে আপনাদের। যদিও 7টা মৌলিক রাশি 7টি একক মনে রাখা উচিত। তারপরে বলবো যে অন্তত এই যে 2, 3, 4, 5 এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য অ্যাটলিস্ট 3টা একক আপনাকে ঠোঁটস্থ রাখতে হবে। তার মধ্যে খুব সহজ এই 3টা একক। সেই 3টা এককের মধ্যে দেখেন প্রথমটা হচ্ছে দৈর্ঘ্যের একক, তাই না? তো দৈর্ঘ্যের একক কি? মিটার। তারপরে আপনার ভরের একক কি? কেজি। সময়ের একক সেকেন্ড। তো অ্যাটলিস্ট এই 3টা একক মনে রাখবেন। আর বাকি এককগুলো আছে অবশ্যই ঠোঁটস্থ করে নেবেন। আরেকটা পরামর্শ হলো, আপনি যখন এই ফিজিক্সের অঙ্ক করবেন তখন আপনাকে একক কনভার্ট করে নিতে হবে। অ্যাটলিস্ট এই 3টে একক কনভার্ট করবেন। যদি দেখেন যে আপনার অঙ্কে যে কিলোমিটার বা সেন্টিমিটার দেওয়া আছে দূরত্বের একক, তখন আপনি যেটাই দেওয়া থাকুক না কেন, কিলোমিটার দেওয়া থাক, সেন্টিমিটার দেওয়া থাক, অথবা মাইল দেওয়া থাকুক, আপনি কি করবেন, এদেরকে মিটারে নিয়ে যাবেন। এই যে মিটার। তারপরে যদি গ্রাম দেওয়া থাকে, কুইন্টাল দেওয়া থাকে, ভরের একক এগুলো যদি দেওয়া থাকে, টন দেওয়া থাকে, মেট্রিক টন দেওয়া থাকে, তখন আপনি কি করবেন, এই গ্রাম থেকে আপনি যাবেন সরাসরি কেজিতে যাবেন। ব্যাস। আরেকটা যদি ঘন্টা দেওয়া থাকে এইচ, তখন এই সময়ের একক ঘন্টা দেওয়া থাকলে আপনি সরাসরি যাবেন কোথায়? সেকেন্ডে যাবেন। ব্যাস। এই কাজটুকু প্রথমেই আপনি করে নেবেন। তাহলে অঙ্ক করার সময় আপনি আগে অঙ্ক পড়ে নেবেন। পড়ার সময় আপনি দেখবেন যে এককগুলো কিসে দেওয়া আছে। দেখেন 36 কিলোমিটার পার আওয়ার বেগে, এই যে বেগ কথাটা বলছে, আর এই যে 36 কিলোমিটার পার আওয়ার দেখেন কিলোমিটার দেওয়া আছে, তার মানে আপনার কাজ হবে কি, যে এখানে কিলোমিটার থেকে মিটারে নিয়ে যেতে হবে। আবার এইচ দেওয়া আছে, তার মানে এই যে ঘন্টা, ঘন্টাকে সেকেন্ডে রূপান্তর করতে হবে। চলন্ত একটা গাড়িকে ব্রেক কষে 50 সেকেন্ডে থামানো হলো, এই যে এস আছে 50-এর পাশে, সুতরাং এটা একক কনভার্টের দরকার নাই। এখন বলছে গাড়িটির ত্বরণ কত। তো এখন একটা গাড়ি আমরা কল্পনা করি। তো আচ্ছা, আমি একটা গাড়ি এঁকে দেখাই, যদিও ভালো হবে না খুব একটা, তবে চলে যাওয়ার মতো। ধরেন এটা একটা গাড়ি, হ্যাঁ, এটা একটা গাড়ি, এই গাড়ি, এইটা ধরেন একটা গাড়ি। তো এই গাড়িটিতে আপনি বসে আছেন, এইখানে একটা সিট আছে, সিটে আপনি বসে আছেন। গাড়িটি চলছে, হঠাৎ করে আপনার ফিজিক্সের অঙ্ক করার একটা ঝোঁক আসলো। আপনি কি করলেন, আপনার হাতে থাকা মোবাইলে স্পিডোমিটার অন করলেন, এবং স্পিডোমিটার অন করে আপনি কি করলেন, দেখলেন স্পিডোমিটারে যে গাড়িটি এখন 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। তাহলে যেই মুহূর্তে আপনি স্পিডোমিটারে বেগ দেখছেন, সেই মুহূর্তে আপনি এই ফিজিক্সের অঙ্কটি করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছেন। ওই অবস্থায় যখন গাড়িটির বেগ দেখছেন, তখন সেই বেগটার নাম আপনি কি দিচ্ছেন? শুরু বেগ। এই শুরু বেগকে আপনি কি বলছেন? আদি বেগ বলছেন। এবং আমরা ফিজিক্সের এই যে আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করি, ইউ। তাহলে ইউ এর মানটা কত? ইউ এর মানটা হচ্ছে 36। একক আপনি দেখতে পাচ্ছেন কিলোমিটার পার আওয়ার, কিন্তু এখানে আমি আপনাদের লিখে দিলাম যে এই এককগুলো যদি থাকে তাহলে প্রথমে আপনি একক কনভার্ট করে নেবেন, পরিবর্তন করবেন। এখন একক কনভার্টের ক্ষেত্রে আমার আরেকটি পরামর্শ, সেটা হলো যদি কোনো কারণে দেখেন বড় একক থেকে ছোট এককে যেতে হবে, তাহলে অবশ্যই কি করতে হবে আপনাকে, ওই বড় একক এবং ছোট এককের মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্ক দিয়ে গুণ করে দিবেন। তার মানে আপনি যদি ধরেন এই যে কিলোমিটার আর এই যে মিটারের মধ্যে কে বড় একক, অবশ্যই কিলোমিটার বড় একক, আর মিটার হচ্ছে কি, ছোট একক। এখন আপনাকে যেতে হবে কিলোমিটার থেকে মিটারে, বড় একক থেকে ছোট এককে। তাহলে এদের মধ্যে সম্পর্ক দিয়ে আপনি কি করবেন, গুণ করে দিবেন। এদের মধ্যে সম্পর্ক কি, আপনি জানেন যে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। এই তো এখন আপনার দেওয়া আছে কত, 36 কিলোমিটার। এই যে 36 কিলোমিটার। তাহলে আপনি যাচ্ছেন এই যে কিলোমিটার থেকে, অর্থাৎ বড় একক থেকে যাবেন কোথায়, ছোট একক, এই যে মিটারে যাবেন। তখন আপনি কি করবেন, এই যে তাদের যে মান, তাদের যে সম্পর্ক কত, 1000, এই যে তাদের যে সম্পর্ক 1000, এই 1000 দিয়ে আপনি গুণ করে দিবেন। তাহলে কত আসবে, এই যে 36 আসবে। ঠিক আছে, তার মানে আপনি কি করছেন, এখানে 36
এটাকে আগে এভাবে লিখেন কিলোমিটার, আর এখানে 1 আওয়ার, যেহেতু যে পার আওয়ার আছে এই জন্য 1 আওয়ার। এখন আপনি 36 গুণ 1000, তাহলে আপনার কিলোমিটারটা মিটারে প্রকাশ হয়ে গেল। আর আমরা জানি 1 ঘন্টা সমান হচ্ছে কত, 3600 সেকেন্ড। যেহেতু আমি বললাম যে ঘন্টা থাকলে কিসে রূপান্তর করবেন, সেকেন্ডে রূপান্তর করবেন। ওকে, আরেকটা বিষয় বলি, যদি আপনি যান ছোট একক থেকে বড় এককে, অর্থাৎ এই দিক থেকে এদিকে আসেন, তাহলে কি করবেন, এদের মধ্যকার সম্পর্ক দিয়ে ভাগ করে দিবেন, ব্যাস আপনার একক কনভার্টের কাজ শেষ। এখন আপনি যদি এখানে এই যে 2টি শূন্য কেটে দেন, 36 36 কাটাকাটি হয়ে গেলে এখানে শুধুমাত্র 10 থাকে, 10। আর এখানে মিটার ওপরে আর নিচে হচ্ছে সেকেন্ড, তার মানে ms ইনভার্স অন মিটার পার সেকেন্ড, এটা সূচকের নিয়ম অনুসারে আসছে। তার মানে আপনি ইউ এর মান কত পেলেন, আদিবেগের মান পেলেন 10 ms ইনভার্স অন। তাহলে আপনার স্পিডোমিটার থেকে যে বেগটা পেয়েছেন সেটাকে আপনি কি বললেন, আদিবেগ, এই মানটা আপনার দেওয়া আছে। ওকে, আর কি মান দেওয়া আছে দেখি, আর মান দেওয়া আছে হচ্ছে 50 সেকেন্ডে থামানো হলো। তার মানে আপনি গাড়িটি কি করলেন, এইখানে এবার ব্রেক করবেন, এই জায়গাটাতে ব্রেক করবেন। এখন ব্রেক করার সময় ওই মুহূর্তে আপনি ঘড়ির কাঁটা দেখছেন, স্টপ অন করেছেন, আপনি ব্রেক করলেন কিন্তু সাথে সাথে থামলো না গাড়িটি। থামার জন্য দেখছেন যে এইখান থেকে এই জায়গাটাতে গাড়ি গিয়ে কি করছে, থেমে গেছে। তাহলে যখন থেমে যায় তখন গাড়িটি যেহেতু তার অবস্থান পরিবর্তন করছে না, স্থির অবস্থায় আছে, তাহলে স্থির অবস্থায় গাড়িটির বেগ কত হয়, 0 হয়। তাহলে যেহেতু শেষ অবস্থা, তাই শেষ বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, শেষ বেগ ভি দ্বারা প্রকাশ করা হয়। এই শেষ বেগ সমান কত, 0 ms ইনভার্স 1। তাহলে যখন থামানো হচ্ছে, এই থামাতে এই মধ্যবর্তী সময়টা কত লাগছে, সময়টা লাগছে হচ্ছে 50 সেকেন্ড। গাড়িটি কিন্তু ব্রেক কষার সাথে সাথে কিন্তু থামানো হয়নি, ব্রেক কষে 50 সেকেন্ডে গিয়ে গাড়িটি থেমেছে, এবং থামা অবস্থায় গাড়িটির শেষ বেগ হচ্ছে 0। এবং এই মুহূর্তে সময়টা কত, এই সময়টা হচ্ছে 50 সেকেন্ড। ওকে, এবার আপনাকে কি বলছে, গাড়িটির ত্বরণ বের করো। তার মানে ত্বরণকে আমরা জানি যে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, তার মানে এ এর মানটা হট। ত্বরণ সম্পর্কে আমি আরেকটু ইনফরমেশন দিই। তো আমরা জানি যে সময়ের সাথে সাথে যদি বেগের পরিবর্তন হয় তাহলে মেনলি তাকে আমরা ত্বরণ বলছি। তো এখন বিষয়টা হচ্ছে যে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন কিন্তু দুই ধরনের হয় সময়ের সাথে সাথে বেগ বাড়তে থাকবে, আর না হয় সময়ের সাথে সাথে বেগ কমতে থাকবে। যদি সময়ের সাথে সাথে বেগ কমে যায় তাহলে সেই ত্বরণটার নাম আমরা কি বলবো, মন্দন বলবো। তখন সেটাকে আমরা কি বলবো, মন্দন বলবো। ওটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এবং মন্দন অবস্থায় এর মানটা হবে অবশ্যই মাইনাস মান, মানে ঋণাত্মক মান আসবে। যেহেতু দেখেন গাড়িটি চলছিল 10 ms ইনভার্স 1 বেগে, কিন্তু শেষ অবস্থায় বেগটা দেখেন 0-তে চলে আসছে। তার মানে একটা বেগে ছিল, ধীরে ধীরে কমতে কমতে 0 বেগে চলে আসছে। তাহলে বেগ যেহেতু কমে যাচ্ছে, তাহলে এখানে কি ত্বরণ হবে না মন্দন হবে, অবশ্যই মন্দন হবে, এবং এর মানটা অবশ্যই মাইনাস মানে আসবে। দেখি কি মানে আসছে। তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে এর মান বের করা। এখন এর মান বের করার জন্য আমার এই যে গতি, আমার চ্যাপ্টারটার নামই হচ্ছে গতি চ্যাপ্টার। হ্যাঁ, তো গতির কয়েকটা সূত্র আছে, আমরা দেখি গতির এই সূত্রগুলোর মধ্যে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো গতির প্রথম সূত্র হচ্ছে v = u + at। আরেকটি সূত্র হচ্ছে s = ut + ½ at²। আরেকটি সূত্র হচ্ছে s = u + v/2 * t। আরেকটি s নির্ণয়ের সূত্র আছে s = vt। আরেকটি সূত্র হচ্ছে v² = u² + 2as। এতটি সূত্র আছে। আমাকে বলছে a এর মান বের করতে। এখন খেয়াল করেন তো, a এর মান আছে এমন কোন সূত্র আছে, দেখেন 1 নম্বর সূত্রে a এর মান আছে, 2 নম্বর সূত্রে আছে, আর এই যে 5 নম্বর সূত্রে আছে। তার মানে আপনার এই যে 3 আর 4 এই দুইটা সূত্র কিন্তু ক্যান্সেল, প্রথমেই বাদ। এখন এই তিনটার মধ্যে দেখেন 2 নম্বরে দেখেন s এর মান আছে। আপনার তো এখানে এই যে u এর মান আছে, t এর মান আছে, আর v এর মান আছে, s এর মান তো নাই। তাহলে আপনার 2 নম্বর মানটাও বা সূত্রটাও ক্যান্সেল। আবার এখানে দেখেন এই যে 5 নম্বর সূত্র, এখানে দেখেন এখানেও কিন্তু এই যে s এর মান আছে, বাট এখানে তো s এর মান নাই। একই সাথে দুইটা অজানা মান থাকলে তো আপনি বের করতে পারবেন না। একটা সূত্রের মধ্যে শুধুমাত্র একটাই অজানা মান থাকবে, বাকিগুলো মান আপনার জানা থাকতেই হবে। এখন শুধুমাত্র এই যে 1 নম্বর সূত্র এখানে গ্রহণযোগ্য হচ্ছে। তাহলে আমরা এই 1 নম্বর সূত্র দিয়ে আমরা এই গাড়িটির ত্বরণ আমরা বের করতে পারবো। তাহলে লিখবেন আমরা জানি, হ্যাঁ আমরা জানি। আপনারা কি জানেন? আপনারা জানেন v = u + at। এই অঙ্কগুলো যখন করবেন তখন অবশ্যই এই শুধুমাত্র মানগুলো বসায় দিবেন, যার যেটা মান সেই মানটা তার কাছে বসিয়ে দিবেন। হুইচ ইমপ্লাইজ দ্যাট v এর মান কত, 0। আমরা একক কখনোই লিখবো না, তাহলে 0 লিখবো শুধু। u এর মান কত, 10 প্লাস a এর মান, দেখেন a এর মান যেহেতু বের করতে বলছে সুতরাং a এর মান নাই।
এ এবং টি গুণ অবস্থায় আছে, আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম। টি এর মান হচ্ছে 50 সেকেন্ড, এই যে 50 লিখলাম, সেকেন্ড লিখি নাই। হুইচ ইমপ্লাইজ দ্যাট এখানে 0, এখানে 10 প্লাস 50-র সাথে এ গুণ করলে কত হয়? 50 হয়। এখন আমার দরকার এ এর মান, তাহলে 10কে যদি আমি এই পাশে নিয়ে আসি, 10-এর চিহ্ন এখানে কি আছে? প্লাস আছে। এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে? -10 হয়ে যাবে। -10 ইকুয়াল টু এদিকে 50a। তো আমরা যদি ঘুরায় নিই তবে বিষয়টা এরকম আসবে, 50a ইকুয়াল টু -10। এবার একে রাখেন, 50কে ওদিকে পার করে দেন, যেহেতু 50টা এর সাথে গুণ অবস্থায় আছে ওইদিকে গেলে ভাগ হবে। তাহলে এখানে -10/50। আপনি যদি ক্যালকুলেশন করেন ক্যালকুলেটরে তাহলে আসবে -0.2। তার মানে আপনার এর মান আপনি পাইলেন -0.2। এইখানে আপনি একক দিবেন মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, দেখেন এই যে যেহেতু গাড়িটির বেগের মানটা কমে গেছে সময়ের সাথে সাথে, এই জন্য এই যে মন্দন এ ঋণাত্মক মান চলে আসছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এই অঙ্কের সাথে আপনাদের আরও কিছু হয়তো বাড়িয়ে দিবে। যদি বলে যে এই সময়ে, কোন সময়ে? ওই যে 50 সেকেন্ডে। যদি বলে যে ওই সময়ে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত, তার মানে আপনাকে বলছে যে ওই সময়ে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত। অতিক্রান্ত দূরত্ব মানে এস এর মান আপনাকে বের করতে বলছে, তাই না? এই যে এস এর মান বের করতে বলছে। তো এস নির্ণয়ের সূত্র তো 3টা আছে। এখন এস নির্ণয়ের সূত্র এই যে 3টা আছে, আপনি 3টা সূত্র অ্যাপ্লাই করেই কিন্তু অঙ্কটা করতে পারবেন। কেন? কারণ দেখেন এই যে প্রথম সূত্র দেখেন, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আপনার এস এর মান দরকার, ইউ এর মান আছে, টি এর মান আছে, এ এর মান আছে, তার মানে এস এর মান নাই, আপনি সহজে এস এর মান বের করতে পারছেন। দ্বিতীয় সূত্রে দেখেন ইউ এর মান আছে, ভি এর মান আছে, টি এর মান আছে, তার মানে তৃতীয় সূত্র দিয়েও কিন্তু আপনি অঙ্কটা করতে পারবেন। আবার এখানে দেখেন 5 নম্বর সূত্র, ভি এর মান আছে, ইউ এর মান আছে, এ এর মান তো আপনি বের করলেন একটু আগে, এ এর মান হচ্ছে -0.2, শুধুমাত্র এস এর মান নাই, তার মানে আপনি এটা দিয়েও অঙ্ক করতে পারেন। তার মানে আপনার 2 নাম্বার, 3 নাম্বার আর 5 নাম্বার এই 3টি সূত্র দিয়েই ওই সময়ে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব আপনি বের করতে পারবেন। তো আমরা যে কোনো একটা সূত্র দিয়েই আমরা গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বের করছি। যে দ্বিতীয় যে অংশটা, এই দ্বিতীয় অংশের আমরা জানি কি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা দিয়ে বের করি। আপনারা ইচ্ছা করলে 5 নাম্বার, 2 নাম্বার দুটো দিয়েই ক্যালকুলেশন করতে পারবেন, সবার ক্ষেত্রে একই উত্তর আসবে। কিন্তু হ্যাঁ, এই যে 4 নাম্বার দিয়ে কিন্তু হবে না। 4 নাম্বার দিয়ে কেন হবে না? দেখেন এই 4 নাম্বার সূত্রটা অর্থাৎ এস ইকুয়াল টু ভিটি, এটা শুধুমাত্র সমবেগের ক্ষেত্রে প্রযোজ্য। কার ক্ষেত্রে প্রযোজ্য? সমবেগ। সমবেগ কি? যখন সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হয় না। ধরেন 5 সেকেন্ডে আপনি দেখছেন গাড়িটা আপনার 36 মিটার/সেকেন্ড বেগে চলছে, পরে আপনি দেখছেন যে আমার ঘড়িতে 10 সেকেন্ড হয়ে গেছে, মানে সময়টা পরিবর্তন হয়ে গেছে, আরও 5 সেকেন্ড পরিবর্তন হয়ে গেছে, কিন্তু দেখছেন যে ওই স্পিডোমিটারে ওইটার বেগ একই রকম আছে। এভাবে সময়ের পরিবর্তন হতে আছে, অর্থাৎ সময় বাড়তে আছে, বাট বেগের কোনো পরিবর্তন হয় না। তখন ওই সমবেগের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সূত্র এস ইকুয়াল টু ভিটি। তার মানে যেহেতু গাড়িটির বেগ 10 ছিল, ধীরে ধীরে কমে 0-তে আসছে, সুতরাং এটা সমবেগে পড়ছে না, তাই এই সূত্র দিয়ে অতিক্রান্ত দূরত্বের অঙ্কটা হবে না। এখন আপনি মানগুলো বসান। ইউ এর মান কত? ইউ এর মান আপনি পেয়েছিলেন 10, ভি এর মান 0, এখানে 2, আর ওই যে 50 সেকেন্ডে কিন্তু গাড়িটার অতিক্রান্ত, এই যে ওই সময়ে মানে এই 50 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, তার মানে এখানে টি এর মান হচ্ছে 50 সেকেন্ড। এখানে 10 আর 0 যোগ করলে কত? 10/2, এখানে 50, 5 দুগুণা 10, 5 5 25। তার মানে এখানে আপনি এস এর মান কত পাইলেন? এখানে এস এর মান পাইলেন 250। তার মানে ওই 50 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তার মানে গাড়িটি 250 মিটার অতিক্রম করেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সটে অন্য কোনো সমস্যা নিয়ে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।